হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কই মাছের ঝাল। কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে করেছি। কড়াইতে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। একইভাবে সবকটা মাছ ভেজে নিয়েছি। কড়াইতে বেঁচে থাকা তেলেই পাতলা পাতলা করে কেটে রাখা আলু টুকরো দিয়ে দিলাম। অল্প হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আলুটা লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব অল্প কালো জিরে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার যোগ করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার যোগ করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। নেড়েচেড়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। যোগ করে দেব হাফ টিস্পুন আদা বাটা। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটাকেও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলার থেকে তেলটা ছেড়ে দিলেই যোগ করে দেব ভেজে রাখা আলু টুকরোগুলো। আলুটাকে আরও 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিলাম পরিমাণ মতো জল। আমি গ্রেভিটা ঘন রাখবো, তাই অল্প পরিমাণ জল যোগ করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল যোগ করতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে কই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তরকারিটাকে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কই মাছের রেসিপিতে ধনেপাতা যোগ করলে টেস্ট আরও এনহ্যান্স হয়ে যায় আর খেতে খুব লোভনীয় হয়। আমি লাঞ্চে কই মাছের ঝাল বানিয়েছিলাম। সত্যি বলছি, খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।